ঘূর্ণিঝড় রেমাল যেন পিছু ছাড়ছে না বাংলাদেশে। ঝড়ের প্রভাবে সৃষ্ট প্রবল বৃষ্টিতে ভারত সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় সারি নদী আগেই বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছিল। সেই সঙ্গে রাতে মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা ঢলে দ্রুতই তলিয়ে যেতে থাকে সিলেটের জৈন্তাপুর সহ গোয়াইনঘাট, কানাইঘাট ও জাকিগঞ্জ উপজেলা। আকস্মিক বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে 4 উপজেলার প্রায় 3 লাখ মানুষ। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে বৃহস্পতিবার সকাল 9টায় সিলেটের জৈন্তাপুর উপজেলায় সারি নদী একদিনে 202 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 95 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সুরমা নদী কানাইঘাট উপজেলা পয়েন্টে 196 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 166 সেন্টিমিটার, কুশিয়ারা নদী জাকিগঞ্জের অমলশিদ পয়েন্টে 220 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 202 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আকস্মিক এই বন্যায় এই 4 উপজেলার অনেকেই বাড়িঘর ছেড়ে ট্রাকে আশ্রয় নিয়েছেন। পানি উঠছে কালকে সন্ধ্যা থেকে পানি উঠছে, সারা রাত আস্তে 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 পানি বাড়তে রাত 3টার দিকে আপনার প্রচুর পানি, ঘরের ভিতরে কোমর পানি। এখন ঘরের ভিতরে কোমর পানি, এখন ঘরের ভিতরে পুরা পানি আছে। আচ্ছা আচ্ছা, তো এখন আপনারা আশ্রয় নিয়েছেন কোন জায়গায়? এই যে এখানে থাকি, রাস্তায় এই ট্রাক আপনাকে নিজেকেও না, এটা দালাল মেম্বার। আচ্ছা আচ্ছা, উনি আপনাদের থাকার জন্য দিছে। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, বন্যায় উপজেলার 75% এলাকা প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়েছেন। জাফলং, বিছানাকান্দি সহ সব পর্যটন এলাকার পর্যটকবাহী নৌকা নিয়ে উদ্ধার অভিযান চলছে। বন্যার পূর্বাভাস থাকায় আমরা আগেই 56টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করে রেখেছিলাম। কাল রাতেই 167টি পরিবার আশ্রয় নেয়, সকাল থেকে যা 250 ছাড়িয়েছে। অনেক মানুষ নিজের বাড়িঘর ছেড়ে পার্শ্ববর্তী উঁচু বাড়িঘরে আশ্রয় নিয়েছেন। খাবার